আপনি কি জানেন, একদল মানুষ প্রচণ্ড মেধা থাকা সত্ত্বেও, ট্যালেন্ট থাকা সত্ত্বেও, প্রচুর নাম্বার থাকা সত্ত্বেও জীবনে কিছু করে উঠতে পারে না, অথচ আরও একদল মানুষ তাদের ট্যালেন্ট নেই, মেধা নেই, তেমন রেজাল্ট নেই, স্কুলে কলেজে সমস্ত জায়গায় সমাজে পেছন বেঞ্চে বস্তু, তারা জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, অনেকটা প্রতিষ্ঠা পেয়েছে। মূল কারণ কি? স্বপ্ন থাকলেই সে কিন্তু জীবনে সফল হতে পারে না। সফলতার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা। আপনি বলুন আমাকে, একজন ছাত্র প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করে, আর একজন ছাত্র একদিন 10 ঘন্টা পড়লো, 10 ঘন্টা লাগাতার পড়লো, তারপরে স্টপ, 5 দিন পড়লো না। যে ছাত্রটি প্রতিদিন 2 ঘন্টা করে পড়েছে, আফটার 5 ডেজ, যে ছাত্রটি একদিন 10 ঘন্টা পড়েছে, আফটার 5 ডেজ, দুটোকে ইকুয়াল করুন। দুজনের স্মৃতিশক্তি, দুজনের মনে রাখার ক্ষমতা, এবং দুজনকে যদি এক্সামে বসানো যায়, ভালো রেজাল্ট কে করবে? কে ভালো রেজাল্ট করবে? কমেন্টে বলুন। একদম সঠিক। প্রতিদিন যে 2 ঘন্টা করে পড়াশোনা করেছে, সে তার কনসিস্টেন্সি রেখেছে, সে নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে নিয়ে গেছে, আর সেই কারণেই সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও তাই। ডিস্ট্র্যাক্ট থেকে আমাকে প্রথমে বেরিয়ে আসতে হবে। মোবাইলের টাইম কমানো, স্ক্রোল করার টাইমটা কমানো, আড্ডা মারা, বিভিন্ন রকমের কাজ থেকে, মানে যে সমস্ত কাজগুলো মনকে ডিস্ট্র্যাক্ট করে, ডিসিপ্লিন হতে বাধ্য করে না, সেই সমস্ত কাজ থেকে নিজেকে টেনে বার করে নিয়ে এসে নতুনভাবে পথ চলা শুরু করতে হবে। তাছাড়া জীবনে উন্নতি করা যাবে না। পাওয়ার অফ ডিসিপ্লিন প্রচুর। কারণ মোটিভেশন আপনাকে একদিন হয়তো চরমভাবে কাজ করতে সাহায্য করবে। আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করবেন, ভালো কিছু কাজ করবেন, 2 দিন 3 দিন, তারপর তো আস্তে আস্তে মোটিভেশন ছিঁড়িয়ে গেল। কিন্তু ডিসিপ্লিন যদি থাকে, তাহলে কিন্তু আপনি প্রতিদিন একইভাবে একটা কাজ করতে থাকবেন, এবং সেটা একটা সময় প্র্যাকটিসে পরিণত হবে। না করলে ভালো লাগবে না। দেখবেন যারা জিম করে বা যারা মর্নিং ওয়াক করে, নিজের শরীরের প্রতি যারা যত্ন নেয়, ব্যায়াম করে, 1 দিন 2 দিন 7 দিন 10 দিন তাদের ভালো লাগে না, কিন্তু 21 দিন কন্টিনিউ করার পর বা 1 মাস পরে তাদের যদি কোনো একটা সকাল জিম না করে বা ব্যায়াম না করে, ভালো লাগে না, মনটা খিচিমিচি করে, কি এটা করলাম না, এরকম মনে হয়। আপনি প্রতিদিন সকালে স্নান করেন, প্রতিদিন সকালে, এটা একটা আপনার অভ্যাস, আপনি শৃঙ্খলার মধ্য দিয়ে চলছেন। হঠাৎ করে কোনো কারণে যদি একদিন স্নান বন্ধ থাকে, না করেন, তাহলে দেখবেন মনটা সারাদিন যেন একটা খিচিমিচির মধ্য দিয়ে চলে। কারণটা কি? মোটিভেশন একটা সময় পর্যন্ত সীমায়িত, ডিসিপ্লিন সারা জীবনের জন্য। সুতরাং যদি জীবনে উন্নতি করতে চান, ধনী হতে চান, পয়সা টাকা যা কিছু সম্মান চান, তাহলে আপনার জীবনটাকে আজ থেকে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। কীভাবে শৃঙ্খলা আনবেন? তার প্রথম রাস্তাটাই হচ্ছে, আমি প্রথমে একটা পয়েন্ট বলেছি যে আমাদের সবচেয়ে ডিস্ট্র্যাক্ট করে সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে আপনার মন বিক্ষিপ্ত হচ্ছে, বিভিন্ন ধরনের খবর আজকাল দেখতেই পাচ্ছেন আপনি। ডিসিপ্লিনের মধ্যে আসবো কী করে? রাজনৈতিক অস্থিরতা, কোথাও মানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, এসব না দেখে মন ভালো করার মতো কিছু দেখুন, সময়টাকে কমান, বইমুখী হন, একটুখানি পড়াশোনা করুন, বন্ধুদের সঙ্গে মিশুন, যারা ভালো বন্ধু চিনবেন কী করে? যারা নেগেটিভ কথা বলে না, আপনার দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, তুই কি, তোর মধ্যে কিছু নেই, যারা এই ধরনের কথা আপনার সঙ্গে বসে বসে বলে, নেগেটিভ কথাবার্তা বলে, তুই জানো না এই মার্কেট ভালো না, এই ভালো না, তারা জানবেন আপনার ভালো চায় না। কারণ কম্পিটিশান প্রত্যেকটা, আপনি বিজনেস করবেন, কেউ আপনাকে মোটিভেট করছে যে তুই বিজনেসটা চালাতে পারবি। আর একটা বন্ধু বলছে, বাপরে কত কম্পিটিশান আছে। বলুন তো, পৃথিবীর কোন জায়গায় কোন ক্ষেত্রে কম্পিটিশান নাই? আচ্ছা, পড়াশোনায় কম্পিটিশান, চাকরি করতে যাবেন কম্পিটিশান, অ্যাডমিশান নিতে যাবে কম্পিটিশান, বিজনেস করবেন কম্পিটিশান। আর এমন কিছু বিজনেস ইউনিক আপনি তৈরি করতে পারছেন না যেটা কোনো কম্পিটিশান নেই। নিশ্চয়ই আপনি চাঁদ থেকে তো আসেননি, এই পৃথিবীতে নেই এমন কিছু আছে? গুগলে সার্চ করুন, আপনি যা চাইবেন তাই পাবেন। তারপরে কি, অলরেডি সেটা আছে। সেটাকে মডিফাইড করে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে, নিজের বাস্তবতার সঙ্গে, প্রকৃতির সঙ্গে, আপনার এলাকার সঙ্গে মিলিয়ে আপনি যদি এগিয়ে চলতে পারেন, তাহলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। 1 ঘন্টা করে ডেলি নতুন কিছু করার প্র্যাকটিস করুন। যেমন আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন, এবার 1 ঘন্টা আগে ওঠা অভ্যাস করুন। শৃঙ্খলাবদ্ধ হওয়ার আমি যে থিওরি সেটা আপনাকে বলছি। আপনি পড়তে ভালোবাসেন না, স্টার্ট করুন না ভাই, পড়তে হবে না। আপনি মনের মধ্যে জেদ করুন যে আজকে আমি 2 পাতা বই পড়বো, 2 পাতা, অনলি 2 পাতা। দেখুন 2 পাতা বইটা কখন যে 20 পাতায় পৌঁছে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন না। সো স্টার্ট করতে হবে নিজেকে মডিফাই করার জন্য। মোটিভেশনের জন্য অপেক্ষা করবেন না, নতুন করে একটা সুন্দর সময় আসবে আপনার জন্য, অপেক্ষা করবেন না। যেমন ছিলেন তেমন যদি থাকেন, আগামী দিনেও তেমনি থাকবেন। আপনার আজকের যে শৃঙ্খলা, আজকের যে ডিসিপ্লিন, আর সেইভাবে যেভাবে আপনি কাজ করে চলছেন, সেটাই আপনি আগামীর ভবিষ্যৎ।
আপনার আজকের পরিচয়টা গত দিনের কাজের পরিচয়। আগামী দিনের কাজের পরিচয় যদি আপনি বদলাতে চান, নিজেকে একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে চলুন। আমি বলছি না আড্ডা মারবেন না, সমস্ত কিছু করুন, সমস্ত কিছু, কিন্তু তার মধ্যে একটা রুটিন থাকবে। এত ঘন্টা আমি পড়াশোনা করব, এতটা ঘন্টা আমার কাজ করব, এত ঘন্টা বিজনেস করব, এত ঘন্টা আড্ডা মারব, সমস্ত পরিবারকে এত ঘন্টা সময় দেবো, সব কিছু মিলিয়ে একটা জীবন, সব কিছু মিলিয়ে। শুধু ওই পড়লাম, লেখাপড়া করলাম, করলাম, চাকরি করলাম, পয়সা ইনকাম করলাম, বাড়িতে এসে ঘুমিয়ে গেলাম, এটাও যেমন জীবন নয়। সারাদিন আড্ডা মেরে ঘুরে বেড়াবো, এটাও জীবন নয়। অর্থাৎ ডিসিপ্লিন মানে সাকসেস, মোটিভেশন মানে একটা উদ্দীপনা। মোটিভেশন যদি তেল হয়, ডিসিপ্লিন হচ্ছে সেই পোলতে, যে প্রদীপের পোলতেটা যে আগুন দেবে। যেমন মোটিভেশনের প্রয়োজনীয়তা আছে আপনাকে উদ্দীপনা জোগানোর জন্য, যে আমি করব, আমাকে করতে হবে, অনুরূপ নিয়মে ডিসিপ্লিনের প্রয়োজন আছে। আমি ভাবলাম আমি করব, সাকসেস হব, আমি সফল হব, বাট আমি কাজ করছি না। এই কাজ করাটা হচ্ছে একটা ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। ডিসিপ্লিন ইকুয়াল টু সাকসেস। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি, কারণ আমরা লাইফ লেসন নিয়ে অনেক ধরনের কথা আপনাদের সামনে বলি, এবং সমস্ত বাস্তব কথা। আপনারা যে সমস্ত প্রশ্নগুলো আমাকে করেন, তাদের ব্যক্তিগতভাবে উত্তর দিতে না পারলেও বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে সেই কথাগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।